হাই, আশা করছি সবাই ভালো আছো। এটা এই বাড়িতে আমার ডে 2। সকাল ৮টা নাগাদ ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। আর আমার হাতে যে ব্রাশটা দেখছো ওটা কিন্তু আমার এখানকারই। আসলে আমি বারবার ব্রাশ নিয়ে যেতে ভুলে যাই বলে মা আমার জন্য আলাদা করে একটা ব্রাশ কিনে রেখে দিয়েছে। এই যে এটা আমার জেম্মাদের ছাদ, আর মাঝখানে আমাদের ছাদ, যেখানে বসে এখন আমার বোন বই পড়ছে। ওর কিন্তু এখন ক্লাস 11-এর এক্সাম চলছে। আর এপাশে আমার বম্মাদের ছাদ। দেন ব্রাশ করতে করতে ছাদে একটু পায়চারি করছিলাম। তারপর নিচে এসে ফ্রেশ হতেই আমার হাজবেন্ডও ঘুম থেকে উঠে পড়েছিল। তারপর ওর ব্রাশ করা হয়ে গেলে মা এখানে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কি কি আছে, তাও আমি একবার বলে দিই। জলখাবারে ছিল লুচি, ছোলার ডাল, ডিম পোচ আর সাথে গোলাপ জামুন। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজন আমার বম্মা আর জেম্মাদের বাড়িতে গেছিলাম, যেহেতু আগের দিন বিকালে এসে রাত্রে আর যাওয়া হয়ে ওঠেনি। বম্মাদের বাড়ি গিয়ে দেখি আমার বম্মার বৌমা মানে আমার বড় বৌদি এখানে রান্না করছে। তারপর বৌদির সাথে কিছুক্ষণ গল্প করে আমরা আমার জেম্মাদের বাড়িতে এসেছিলাম। ওখানে গিয়ে আমার জেম্মা জেঠুর সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। তারপর আমার বাবা তার জামাইকে নিয়ে বাজারে চলে গেল, তাই আমিও তখন বাড়িতে চলে এসেছিলাম। এরপর কি কি হয় এক এক করে তোমরা দেখতে থাকো, আশা করি সবটা বুঝতে পারবে। সাপ উঠেছে নাকি? ভেটকি মাছগুলো মনে হয় খেয়ে রেখেছে। আরেকটার মারো। দেখেছি দেখেছি। একদম জাল ধারে নিয়ে চলে এসে দুজনে তুলবো, একটা ঝাপটা জাল ছিল। ওইটা চিতল মাছ। এইটা চিতল। এই দেখো, এইটা দেখো কার্টুনটা দেখো, এই দেখো, এই যে কি বাজে দেখতে। বলো রই খাবে ও। এই যে 10 কিলো ওজন। এই শোনা, এই ওই কারেন্ট মারে তুই কি বলিস বুঝেছিস? দুটো গামলিতে জল ভরে নে, শুনতে পেয়েছিস? যাই বাবু আর আমি আর ভাই আমি পরে চ্যান করছি। তোমরা দেখতেই পেলে বাবারা বাজার থেকে ফিরে ভাইকে নিয়ে মাছ ধরতে গেছিল, সাথে বোনও ছিল। তবে আমাদের পুকুরটা যেহেতু আমাদের বাগানের ভিতরে, তাই আমি আর ওখানে যাইনি। বোনকে বলেছিলাম কিছু ভিডিও করে আনতে, অন্য সময় এসে আমাদের বাগান এবং পুকুরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। তারপর মাছ ধরে বাড়ি এসে বাবা মাছটাকে কেটে দিচ্ছিল, আর এদিকে মাছের ঝাল ছাড়া মায়ের বাকি রান্নাগুলোও প্রায় শেষের দিকে। ততক্ষণে ওরা ওদিকে স্নান করে নিচ্ছিল। ওদের স্নান করা কমপ্লিট হয়ে গেলে মা আমাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিল। লাঞ্চে ছিল লাল শাক, ডাল, আলু ভাজা, মাছের ঝাল, মাটন, চাটনি, পাঁপড়, দই আর রসগোল্লা। দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের দর্শনে। আজ ভিডিওতে হয়তো অতটা ভালো করে দেখাতে পারবো না, তবে এক এক করে ধীরে ধীরে আমাদের বাড়ির মন্দির, আমাদের মন্দিরের সামনের পুকুর, আমাদের হরি পুজোর স্থান, বড় বাবা বড় মায়ের সমাধি, বুড়ো বাবার মন্দির সবটাই পরে তোমাদের সাথে শেয়ার করে নেব। এই যে পুকুর আমাদের।
মেয়ে তো ভালোই বলে, বাচ্চাদের সাথে খেলছে। মন্দির থেকে চলে এসেছিলাম অনেক আগেই। তারপর সন্ধ্যা হলে সন্ধ্যা দিয়ে মা আমাদের জন্য চা করেছিল। সেটা খেয়ে ভাই বোন, আমি আর আমার হাজবেন্ড আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। যেহেতু আমার ফোনে লুডোটা খেলছিলাম তাই তখনকার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর লুডো খেলতে খেলতে ডিনারের সময় হয়ে গেছিল, তাই মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল। তবে আমি আর রাত্রে খাইনি, কারণ দুপুরে খেয়ে এমনিতেই পেট ওভারলোড হয়েছিল। তাই রাত্রে এগুলোই খেয়েছিলাম। সবাই ভালো থাকবে, বাই।